আমার মতন করে এইভাবে বেগুন ভর্তা করেই দেখুন, এক প্লেট পাটনি মিশিয়ে শেষ হয়ে যাবে। এত মজার একটা বেগুন ভর্তা, অন্যরকমভাবে অন্যরূপে বেগুন ভর্তা তৈরি করব। তো আমার মতো করে এইভাবে ঘরে অনেক সিম্পলভাবে ঝটপট। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি বেগুন ভর্তা কীভাবে তৈরি করব, পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে আর এই কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে বেগুন ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। এমন সবাই এইভাবে তৈরি করলে আপনারা এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে, সবাই ভর্তা দিয়ে ভাত খাবে। তো অনেকে আছে বেগুন পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ভর্তা করে খান তাহলে সবাই অনেকে পছন্দ করবে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এইভাবে প্রথমে আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম। এখানে ধনিয়া পাতা এখন কেটে নিব, পরিষ্কার করে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিলে যে কোনো ভর্তা বলেন, তারপরে তরকারি, মাছের তরকারি, একটা মানে এটার সুঘ্রাণ, এই গ্রামে যদি আপনি ভাত বা যে কোনো একটা তরকারির ভিতরে দেন তাহলে কিন্তু তার টেস্টটা অন্যরকম আসে। তো এখন গরমে কারণে বেশি ধনিয়া পাতা পাওয়া যায় না, তো এখানে সবসময় পাওয়া যায়। আবার শীতকালে আর কি বেশি পাওয়া যায় ধনিয়া পাতাটা। তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো ধনিয়া পাতা কাটা শেষ, এখন আমি বেগুনটাকে নিয়ে নেব। দেখুন, এখানে একটা বেগুন নিয়েছি আমি, কালো বেগুন বা সাদা বেগুন, আপনার হাতে যে বেগুনই থাকুক না কেন, এরকমভাবে সব বেগুনই আপনি বেগুন ভর্তা তৈরি করতে পারবেন। তো আনাম বেগুন মানে কি, আনাম বেগুন পুরাতে যদি আপনি ভর্তা করেন তো ভেতরে পোকা থাকে, যে দেখুন ভেতরে বোঝা যায় না, মানে দেখা যায় না ভালোই, কিন্তু এই জন্য আমি কেটে নিলাম। কেটে আমি এভাবে কেটে ভেজে তারপর ভর্তা করব। কারণ বেগুন পুড়ে যদি ভর্তা করতে যাই তো মানে একটা কেমন সন্দেহ লাগে যে ভিতরে পোকা আছে কিনা, আর পুড়ে গেলে বোঝা যায় না পোকাটা। সেজন্য আমি পুরাটা বেগুনটা পুড়লাম না, মানে কেটে নিলাম। এবারে কেটে তারপর আমি এটা ভর্তাটা করব। তো এখানে হালকা মশলা দেব, কিছু মশলা দিয়ে মেখে তারপরে এটা আমি ভাজবো। আর এটা বেগুনটা আমি পুরোই ভাজবো, একবারে তেল দিব অল্প, একবারেই পুরোর মতনই করে আর কি ভাজবো। তো লবণ হলুদে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর কি। কিছুক্ষণ রেখে দিলে কি মানে তেলটা কম লাগে ভাজতে। তো আমি একেবারে অল্প তেলেই ভাজবো, মানে বেশি তেল দিলে বেগুন এমনি তেল চুষে খায়, আর বেশি তেল খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আমি 5 মিনিট রেখে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ মরিচটা কেটে নেবো। এখানে মরিচ নিয়েছি, আর ওই মরিচের ঝাল, বাবা আমি তো ঝালই খাইতে পারি না, অল্প ঝাল খাই, বেশি না। তো এখানে বড় এক সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের মরিচটা কেটে নিলাম। এখন পেঁয়াজ রসুন আগে ভেজে নেব, পরে বেগুনটা ভাজবো আর কি। পেঁয়াজটা কেটে নিয়ে এখন কেটে তারপর আমি পেঁয়াজটা আর পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ, রসুনটা আগে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো পেঁয়াজটা আগে ভেজে নেব আমি এইভাবে। এখানে রসুনও দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে বেগুনটা এখন দিয়ে দিলাম। দেখুন আমি তেল দিয়ে দিই, বেশি একটু অল্প তেল, পেঁয়াজ মরিচ ভাজছি ওই তেলের ভিতরে আর কি। তো এখন ঢেকে দেবো একবার চুলা আঁচটা কমিয়ে।
ঢেকে তারপরে এটা আমি পুরো করে ভাজবো। তো এই যে এখানে উল্টে পাল্টে দিব একটু। তো পেঁয়াজটা এইভাবে বেগুনটা ভাজা হয়ে গেলে মানে আপনার আমি ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি হাত দিয়ে ডলে নেব না আর কি, এটা দিয়ে একটা বাড়ি দিতে বেগুন যেহেতু গলে গেছে গা, তো হাত দিয়ে ডলে নিলে কি হাত জলে, এই জন্য এভাবে বেড়ে বেগুনটা ভেঙে নেবো একবারে গুঁড়ো গুঁড়ো করে। তারপর পেঁয়াজ মিষ্টি যে ভাজছি সেটা দিয়ে দেবো, সাথে মিক্স করে দিয়ে হয়ে যাবে ভর্তা। তো এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ মিষ্টিও দিয়ে দেবো এখন, দিয়ে এখন এটার সাথে লেড়ে ছেড়ে বাস ভর্তা হয়ে যাবে। যখন খাবো একটু মানে তখন হাত দিয়ে একটু হালকা ডলাতে নিব। তো এখন যদি ডলতে যাই মানে হাতটা জলে অনেক, সেজন্য আমি এইভাবে করে নিলাম। তো এখন একটা প্লেটে সার্ভ করে নিব আমি। তো এই যে দেখুন, তো এই যে দেখুন হয়ে গেছে। উপরে একটু পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ ভাজা বেগুন ভর্তা। এইভাবে যদি করেন গরম গরম ভাত দিয়ে রেখে তো ভীষণ মজা। তো এই যে দেখুন হয়ে গেছে আমার ভর্তাটা। চলে আসেন কে কে খাবেন, কার কার ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদের অসংখ্য ধন্যবাদ। যেসব আপন ভাইরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন আমি ভাত খেতেছি, ভাতের সাথে বেগুন ভর্তা, সালাদ, এখানে আমি চিকেন নিয়েছি একটু আর কি, তো সালাদ নিয়েছি দেখুন, আর ভর্তা তো আছেই সাথে। এই বেগুন ভর্তা দেখুন, এটাতে খেতে ভীষণ মজা ভাত। তো যাকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই পূর্বটা দেখে দিয়েন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে দেখুন ভাতটা বেড়ে নিতেছি। তো এই যে দেখুন